স্বচ্ছতম শহর বলে দাবি করা হতো যাকে, সেই ইন্দোরের জলে দূষণ। পানীয় জলে মিশছে শৌচালয়ের ব্যাকটেরিয়া। তার জেরেই শয়ে শয়ে মানুষ ভর্তি হাসপাতালে, মৃত কমপক্ষে 15। টানা 8 বছর ধরে দেশের স্বচ্ছতম শহর মধ্যপ্রদেশের ইন্দোর। সেই ইন্দোরের জলেই দূষণ। পানীয় জলের লাইনে নর্দমার জল মিশে ভয়াবহ পরিস্থিতি। দূষিত জল খেয়ে ভাগীরথপুরা এলাকায় মৃত্যু মিছিল। ডায়রিয়া ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি বহু মানুষ। জলের নমুনার প্রাথমিক রিপোর্টে অস্বাভাবিক ব্যাকটেরিয়া মিলেছে, যা সাধারণত নর্দমার আবর্জনা বা মানুষের বর্জ্যে থাকে। গত কয়েক সপ্তাহ ধরেই তারা দূষিত জলের গন্ধ পাচ্ছিলেন এবং 25শে ডিসেম্বর থেকে সমস্যা ভয়াবহ আকার ধারণ করে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি। মৃত্যু মিছিলের দায় কার? জলে বিষ নিয়ে তুঙ্গে তরজা রাজনৈতিক মহলে। We don't know what the exact figures are, but the only official reaction is by a minister whose response was Ghanta. So we expect a response from the government in this regard, and I hope the Prime Minister or the Home Minister responds. तो नेचुरल है, स्वाभाविक है कि सत्ता का अहंकार और भ्रष्टाचार इसका सबसे घातक हथियार है। इन हत्याओं में ये हत्याएं हुई है। मुझे लगता है कि आज पानी साफ आया और आज हमने यहाँ प्राथमिक केंद्र पे भी आए थे। आज 17 पेशेंट आए, माइल्ड है, वो चेकअप करा के गए, कोई विशेष सीरियस आज पेशेंट कोई नहीं आया। ইতিমধ্যে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছেন, তবে আতঙ্ক কাটেনি। ভাগীরথপুরা এলাকায় অসুস্থর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ভয়ে প্রশাসনের ট্যাঙ্কে আসা পানীয় জলও নিচ্ছেন না বাসিন্দারা। কেনা জলই ভরসা। তবে এইভাবে কতদিন চলবে প্রশ্ন স্থানীয়দের। কলকাতা টিভি।